প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ 24-এ। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাল ইয়েমেন। ইরানের এক হামলা ইসরায়েলের ৩০ বৈমানিক নিহত। আলোচনা পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্রকে ইরানের পূর্বশর্ত পূরণ করতে হবে, স্পষ্ট বার্তা ইরানের। ২০ লাখ লিটার তেলসহ ট্যাঙ্কার জব্দ করল ইরান। যুদ্ধবিরতি বজায় রাখবে পাকিস্তান, তবে ভারতের আগ্রাসন মেনে নেবে না। জেলেন্সকিকে মস্কোতে হামলা চালাতে নিষেধ করলেন ট্রাম্প। সিরিয়ার সংহতির প্রতি সৌদি আরবের সমর্থন, ইসরায়েলি আগ্রাসনের নিন্দা। ট্রাম্পকে উপেক্ষা করেই আরও যুদ্ধ আরও দখল চালিয়ে যাবেন পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাল ইয়েমেন। হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী ড্রোন হামলার মাধ্যমে ইসরায়েলের এলাট অর্থাৎ আল রাশরাশ বন্দরে এবং নেগেব অঞ্চলে দুটি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। গাজায় দখলদার ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের জবাবে মঙ্গলবার রাতে হামলা চালানো হয়েছে বলে জানান ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। এক বিবৃতিতে তিনি বলেন, এই যুগপৎ সামরিক অভিযানে ৩টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এর মধ্যে দুটি ড্রোন নেগেভের একটি বড় সামরিক ঘাঁটিতে হামলা চালায় এবং তৃতীয় ড্রোনটি এলাদ বন্দরে আঘাত হানে। ইয়াহিয়া সারি বলেন, আল্লাহর কৃপায় এই অভিযান তার নির্ধারিত লক্ষ্য সফলভাবে অর্জন করেছে। ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, গাজায় আগ্রাসন ও অবরোধের বিরুদ্ধে তারা তাদের সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ চালিয়ে যাবে। একই সঙ্গে আরব ও ইসলামী দেশগুলোর ওপর যেকোনো হামলা প্রত্যাখ্যান করবে। ইয়াহিয়া সারি আরও বলেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ২ জন ত্রাণ সংগ্রহের সময় নিহত হন। সূত্র মেহের নিউজ এজেন্সি। ইরানের এক হামলা ইসরায়েলের ৩০ বৈমানিক নিহত। ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজিমি কুমি এক টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরান ইসরায়েল ১২ দিনের যুদ্ধে ইরানের একটি পাল্টা হামলায় ৩০ জন ইসরায়েলি বৈমানিক নিহত হয়েছেন। তিনি একে ইসরায়েলি শাসন ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা বলে অভিহিত করেন। খবর বার্তা সংস্থা মেহেরের। কুমি বলেন, এটি দখলদার ইসরায়েলি শাসনের জন্য কোনো ছোট ঘটনা নয়। মূলত এ কারণেই তেল আবিব সরকার এখন পর্যন্ত এ বিষয়ে অনেক তথ্য গোপন করেছে বা লুকিয়েছে। তিনি দাবি করেন, ওই যুদ্ধে শত্রুপক্ষের মূল উদ্দেশ্য ছিল ইরানের সরকার পরিবর্তন করা এবং যুক্তরাষ্ট্রের প্রভাব ফিরিয়ে আনা, কিন্তু তারা তাদের কোনো লক্ষ্যেই সফল হয়নি। হাসান কাজিমি কুমি আরও বলেন, ইসলামী বিপ্লবের নেতার নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় আঘাত হানে এবং শত্রুর অঞ্চলভিত্তিক বড় পরিকল্পনা ভণ্ডুল করে দেয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ বিভাগ অপারেশন ট্রু প্রমিস ৩ এর অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত শহরগুলোর উপর ২২ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানি বাহিনী কাতারে অবস্থিত আল উদেইদ মাসুরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালায়। এ অবস্থায় ২৪ জুন কার্যকর হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘর্ষ আপাতত থেমে আছে। আলোচনা পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্রকে ইরানের পূর্বশর্ত পূরণ করতে হবে, স্পষ্ট বার্তা ইরানের। ইরানের পার্লামেন্ট বুধবার ১৬ জুলাই জানিয়েছে, স্পষ্ট পূর্বশর্ত নির্ধারণ না করা এবং সেগুলো সম্পূর্ণরূপে পূরণ না হওয়া পর্যন্ত তেহরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করবে না। ইরানি পার্লামেন্টের সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে আইএসএনের সংবাদ সংস্থা জানিয়েছে, যখন আমেরিকা ইরানকে প্রতারণা করার জন্য এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর আকস্মিক সামরিক আক্রমণ ধামাচাপা দেওয়ার জন্য আলোচনাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তখন আগের মতো আলোচনা করা যায় না। পূর্বশর্ত নির্ধারণ করতে হবে এবং এগুলো সম্পূর্ণরূপে পূরণ না হওয়া পর্যন্ত কোনো নতুন আলোচনা করা যাবে না। এপ্রিল থেকে মে মাসের মধ্যে তেহরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও আমেরিকা ৫ দফা আলোচনা করেছে। দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে ৬ষ্ঠ দফা আলোচনার কথা ছিল ১৫ জুন। তবে এর আগে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ও মার্কিন হামলার কারণে আলোচনা প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। ইরান জানিয়েছে তারা কখনো আলোচনায় অস্বীকৃতি জানায়নি, তবে জোর দিয়ে বলেছে তাদের সেনাবাহিনী সম্ভাব্য আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। গতকাল মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাভাই বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন দফা আলোচনার সময় এবং স্থান নিয়ে তেহরান ও ওয়াশিংটন এখনও কোথাও পৌঁছায়নি। ২০ লাখ লিটার তেলসহ ট্যাঙ্কার জব্দ করল ইরান।
ওমান সাগরে একটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। জাহাজটি আনুমানিক ২০ লাখ লিটার চোরাই জ্বালানি বহন করছিল। হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোজতবা গাহরেমানি বুধবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইরানের সামুদ্রিক সীমানায় সন্দেহজনকভাবে জ্বালানি চোরাচালানের ওপর নজরদারির মধ্যে এই ট্যাঙ্কারটি জব্দ করা হয়। খবর বার্তা সংস্থা মেহেরের। মোজতবা গাহরেমানি জানান, ট্যাঙ্কারটিতে বহন করা তেলের আইনি নথিপত্র অসম্পূর্ণ ছিল, ফলে চোরাচালানের সন্দেহে ট্যাঙ্কারটি আটক করা হয়েছে। তবে জব্দকৃত জাহাজটির জাতীয়তা বা গন্তব্য সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। মেহেরের প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ ইরানের জাস্ক শহরে এ নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। গাহরেমানি বলেন, ট্যাঙ্কারটির ক্যাপ্টেন সহ মোট ১৭ জনকে আটক করা হয়েছে এবং মামলার আওতায় প্রমাণ সংগ্রহ, জ্বালানির নমুনা পরীক্ষা সহ আনুষ্ঠানিক তদন্ত চলছে। তিনি জানান, পরিমাণ নিশ্চিত করতে ল্যাবরেটরিতে বিশ্লেষণ এবং কাগজপত্র যাচাই করা হচ্ছে। পুরো তদন্ত শেষ হলে মামলার ফলাফল প্রকাশ করা হবে। ইরান যে তার সামুদ্রিক সীমানায় চোরাচালান মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে, এ ঘটনা তারই প্রতিফলন। যুদ্ধবিরতি বজায় রাখবে পাকিস্তান, তবে ভারতের আগ্রাসন মেনে নেবে না। ভারতের সাথে যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান, তবে নির্বিচারে বল প্রয়োগকে স্বাভাবিক করার বিষয়ে সতর্ক করেছে দেশটি। চীনের তিয়েনজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে বক্তব্য রাখার সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বলেন, পাকিস্তান আঞ্চলিক যুদ্ধবিরতি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সম্পূর্ণভাবে প্রতিশ্রুতবদ্ধ। তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে যদি জবরদস্তি ও আগ্রাসনকে রাষ্ট্র পরিচালনার প্রমিত হাতিয়ার হিসেবে গ্রহণ করা হয়, তাহলে শান্তি অর্জন সম্ভব নয়। আজ পাকিস্তান যুদ্ধবিরতি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, বলেছেন দার, কিন্তু আমরা নির্বিচারে বল প্রয়োগকে স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারি না। দার আরও জোর দিয়ে বলেন, আঞ্চলিক আস্থা পুনরুদ্ধার ও ভবিষ্যতে উত্তেজনা এড়াতে দ্বিপাক্ষীয় চুক্তিগুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক উত্তেজনার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী দেশের উত্তেজক বক্তব্য ও কৌশলগত বেপরোয়া সত্ত্বেও পাকিস্তান সংযত ও দায়িত্বশীল নীতি গ্রহণ করেছে। জেলেন্সকিকে মস্কোতে হামলা চালাতে নিষেধ করলেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি যদি রাশিয়ার রাজধানী মস্কোতে হামলা করার কোনো পরিকল্পনা করে থাকেন, সেক্ষেত্রে তা বাতিল করা উচিত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, জেলেন্সকিকে রাশিয়ার অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য উৎসাহিত করছেন ট্রাম্প। মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশের পর হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি ইউক্রেনকে যেই দূরপাল্লার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়েছে তা জেলেন্সকি মস্কোতে হামলার জন্য ব্যবহার করতে পারবেন কিনা। জবাবে জেলেন্সকি বলেন, না, এটা উচিত হবে না। মস্কোতে হামলা চালানো কখনো তার জন্য উচিত হবে না। গত সোমবার রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে রাশিয়ার প্রতি কঠোর অবস্থান ব্যক্ত করেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট। সেদিন এক বক্তব্যে তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য রাশিয়াকে ৫০ দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। যদি এই ৫০ দিনের আলটিমেটাম ব্যর্থ হয়, তাহলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সহ চরম অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়টই চালান যাচ্ছে ইউক্রেনে। তাছাড়া রাশিয়াকে কয়েকদিন আগে আলটিমেটামও দিয়েছেন ট্রাম্প। গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, এই যুদ্ধে তিনি ইউক্রেনের পক্ষ অবলম্বন করছেন কিনা। জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, আপনার যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চালানোর ব্যাপারে বললেন, তা কিন্তু আমরা পাঠাচ্ছি না। জার্মানি আমাদের কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র কিনে ইউক্রেনে পাঠাচ্ছে, আর আমি কারো পক্ষে নেই। আমি শুধু চাই হত্যা বন্ধ হোক। সূত্র রয়টার্স। সিরিয়ার সংহতির প্রতি সৌদি আরবের সমর্থন, ইসরায়েলি আগ্রাসনের নিন্দা। সিরিয়ার সার্বভৌমত্ব সংহতির প্রতি জোরালো সমর্থন জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা করেছে দেশটি। মঙ্গলবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে রিয়াদ এবং দেশের বিভিন্ন অংশে নিরাপত্তা, শান্তি ও রাষ্ট্রের পূর্ণ কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠায় সিরিয়ার সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে। বিবৃতিতে সৌদি আরব ইসরায়েলের স্পষ্ট আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তি ভঙ্গের ঘটনাকে নিন্দা করে জানায়, ইসরায়েলের বারবার হামলা এবং সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ সিরিয়ার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করছে। সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়কে এই গুরুত্বপূর্ণ সময়ে সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে এবং অব্যাহত হামলার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার দাবি করেছে। এই নিন্দা এমন সময় এলো যখন ইসরায়েল দক্ষিণ সিরিয়ার সুয়াইদা প্রদেশ এবং দক্ষিণ পশ্চিমের দারা অঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমান সুয়াইদা শহরে একাধিক হামলা চালিয়েছে, তবে হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি। ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, সুয়াইদা শহরের ভেতরে একটি সিরিয়ান ট্যাঙ্কে আঘাত হানা হয়েছে এবং দারার ইজরা শহরের উপকণ্ঠে আরও বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে সিরিয়ার সামরিক বহর ট্যাঙ্ক ও রকেট লঞ্চার সিস্টেমে হামলা চালানো হয়েছে, যাতে তাদের গতিবিধি ব্যাহত করা যায়। এই হামলা আসে ঠিক তখন যখন সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মুরহাব আবু কাতসরা স্থানীয় দ্রুজ নেতাদের সঙ্গে আলোচনার পর সুয়াইদায় পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতির অংশ হিসেবে সিরিয়ার সেনাবাহিনী ওই এলাকা থেকে ভারী অস্ত্র সরিয়ে নিচ্ছে এবং স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর হাতে হস্তান্তর করা হচ্ছে।
ট্রাম্পকে উপেক্ষা করেই আরও যুদ্ধ আরও দখল চালিয়ে যাবেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে চান যতক্ষণ না পশ্চিমা দেশগুলো তার শর্তে শান্তি আলোচনায় বসে। ক্রেমলিন ঘনিষ্ঠ 3টি সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতেও বিচলিত নন রুশ প্রেসিডেন্ট। বরং রুশ বাহিনী যত অগ্রসর হচ্ছে ততই রাশিয়ার ইউক্রেন দখলের পরিধি বাড়তে পারে। পুতিন 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠান, যা ছিল পূর্ব ইউক্রেনের রুশ সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর দীর্ঘ 8 বছরের সংঘাতের এক চরম পরিণতি। সূত্রমতে পুতিন মনে করেন রাশিয়ার অর্থনীতি এবং সেনাবাহিনী এখন এতটাই শক্তিশালী যে অতিরিক্ত যে কোনো পশ্চিমা নিষেধাজ্ঞা তার দেশ সহ্য করতে পারবে। ওই 3টি সূত্র জানিয়েছে, পুতিন বিশ্বাস করেন যে পশ্চিমা দেশগুলো এখনও শান্তির মৌলিক দিকগুলো নিয়ে তার সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা শুরু করেননি, ফলে তিনি যুদ্ধ থামাবেন না যতক্ষণ না তার চাওয়া পূরণ হয়। একটি সূত্র বলেন, পুতিন মনে করেন এখনও কেউ ইউক্রেনের শান্তি নিয়ে তার সঙ্গে গুরুত্ব সহকারে কথা বলেনি, এমনকি আমেরিকাও না, তাই তিনি তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন। সূত্রটি জানায়, ট্রাম্প ও পুতিনের মধ্যে একাধিকবার ফোনালাপ হয়েছে। আরেকটি সূত্র মতে, পুতিন ট্রাম্পের সঙ্গে সম্পর্ককে মূল্য দেন এবং উইটকফের সঙ্গে ভালো আলোচনা হয়েছে, কিন্তু রাশিয়ার স্বার্থ সবার ওপরে। অন্য একটি সূত্র জানায়, অর্থনৈতিক ক্ষতির ঝুঁকিকে পাত্তা না দিয়ে পুতিন ইউক্রেনে তার সামরিক লক্ষ্য অর্জন করাকে প্রাধান্য দিচ্ছেন। এমনকি চীন বা ভারত রাশিয়ার তেল কিনলেও তাদের ওপর মার্কিন শুল্ক চাপিয়ে দিলেও রাশিয়া বিকল্প পথ খুঁজে নেবে। সূত্রমতে, রাশিয়ার যুদ্ধক্ষেত্রে এখন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর চেয়েও বেশি গোলাবারুদ উৎপাদন করছে। অন্যদিকে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে প্রায় 1415 বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে। তৃতীয় সূত্রটি বলেন, যুদ্ধ থামবে না। ইউক্রেনের প্রতিরোধ ভেঙে পড়লে রাশিয়ার আঞ্চলিক দাবি আরও বাড়বে। তিনি জানান, যদি ইউক্রেন বেশি প্রতিরোধ করে তবে রাশিয়া কেবল পূর্বাঞ্চলে থেমে যেতে পারে, তবে ইউক্রেন দুর্বল হলে দিনিপ্রোপেট্রোস্ক, সুমি, খার্কিভের দিকেও রাশিয়া এগোতে পারে। একটি সূত্র শেষ কথায় বলেছে, আগামী মাসগুলোতে উত্তেজনা বাড়বে এবং বিশ্বের 2 পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষের ঝুঁকি বাড়তে থাকবে, আর এই যুদ্ধ চলতেই থাকবে।